একেতেই দুষ্টুকে নিয়ে কয়েকদিন ধরে বেশ হ্যাপাই হচ্ছি, কারণ মেয়েটার দুদিন শরীর ভালো থাকছে না। কদিন আগে তোমরা ব্লগে দেখতে পেয়েছো ওর প্রচণ্ড জ্বর সর্দি কাশি ছিল। তারপরে চোখে হয়েছে একটা আঞ্জনি, যেটা নিয়ে মেয়েটা 3-4 দিন ধরে ভুগছে। এর মধ্যে আবার আমার 2-3 দিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না, উল্টোপাল্টা সব স্বপ্ন দেখছি। তো আজ একদম এত বাজে একটা স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো যে শরীরে যেন কোনো শক্তি পাচ্ছি না। তো উঠেছি, এখন ভোর 5টা বাজে, উঠে বসে পড়েছি। কাজ করব কি, কাজ করার যে শরীরে একটা এনার্জি থাকে সেই এনার্জিটাই পাচ্ছি না। কি সব বাজে উল্টাপাল্টা স্বপ্ন দেখি আমার মেয়েটাকে নিয়ে, তোমাদের আর কি বলি। একদম ভালোই লাগছে না যে ভোরবেলার নাকি স্বপ্ন সত্যি হয়, কিন্তু ভগবান আমার কেন, আমার যারা আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তাদের সঙ্গে যেন এরকমটা না হয়। কারণ সন্তানের থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না, তাই না? তো যাই হোক, কী আর করবো বলো, দুষ্টুর বাবা তো এদিকে অফিসে বেরোবে, তাই উঠোনটা ভাবছি আগে ঝাড় দিয়ে নিই। এখনও কোনো কাজকর্ম যেহেতু করিনি, উঠলামই এই মাত্র, তো উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে আর কি জামা কাপড় ছেড়ে ঘরে যাব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। খুব একটা যে ভালো আছি সেটা বলবো না, ওই ভালো মন্দ মিশিয়েই আছি। তো আজকের ব্লগটা জানি না কেমন কি করব, নিজেও জানি না, বুঝতে পারি না। কারণ সকালের শুরুটাই যদি এত বাজেভাবে হয়, সারাটা দিন আর কত ভালোভাবেই বা তোমাদের সঙ্গে শেয়ার করব, বা সারাটা দিন আমারই যে ভালো কাটবে সেটাও বলতে পারি না। কারণ দিনের শুরুটা যদি ভালোভাবে না হয়, শেষটাও নাকি ভালোভাবে হয় না, শুনে এসেছি বড়দের মুখে, তাই না? তো চলো দেখতে থাকো, একদম স্কিপ করো না। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব একটা খারাপ লাগবে না, তো দেখতে থাকো। তো আমার এই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আর কি জল নিয়ে আসলাম, এদিকে দুয়ারে জল দেব। আর কল থেকে জল ভরে বালতিটা করে নিয়ে আসছি, আমি যেন হাঁটতেই পারছিলাম না, এতটা মনে হচ্ছিল যেন এই পড়ে যাবো। বালতিটা যেন আজকে অনেক ভারী লাগছে। শরীর যদি ভালো না থাকে, দেখবে কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু কি বলো তো, সংসারের কাজগুলোও তো করতে হবে, তাই না? দুষ্টুর বাবা অন্যদিন উঠোন ঝাড় দিয়ে দেয়, তো আজকে যেহেতু আমি আগে উঠে পড়েছি, সেই কারণে আমি আর কি উঠোনটা ঝাড় দিয়ে জল টল দিয়ে নিলাম। আর ও বেটা ছেলে মানুষ রোজ রোজ করবে, সেটাও আমার ভালো লাগে না। তো জামা কাপড় ছেড়ে নিলাম, জামা কাপড় ছেড়ে তারপরে চুল টুল আঁচড়িয়ে নেব। তো খুব একটা জল ঢালিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে খুব একটা জল ঢালিনি, কোনো রকম হাতে পায়ে একটু জলটা ঢেলে নিয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে নিলাম। আর জানো তো, কদিন ধরে ব্লগ করার একদমই ইচ্ছা করে না, জানো তো, কি জানি কি মন থেকে না চায় না ব্লগ করতে। প্রচুর পরিমাণে পরিশ্রম হয়ে যাচ্ছে, কারণ একা হাতে সব কিছু সংসারে কাজবাজ করা, আর দুষ্টুর শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না, ও পরে প্রচণ্ড বিরক্ত। তারপরে ধরো ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, প্রচণ্ড পরিশ্রম লাগে। বেলা শেষে যখন আমি একটু বিছানায় শুই বা দুষ্টুকে ঘুম পাড়াতে নিই, ভিডিও এডিট করব কি, আর আমার ওই টাইমটাই ভিডিও এডিট করার, দুষ্টু ঘুমালে পড়ে, নাহলে আর সময় পাই না। তখন যে আমি নিজে কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। আর এদিকে চ্যানেলে ভিডিও না দিলে পরেও রিচটা ডাউন হয়ে যায়, তোমরা জানোই। আর আগের মতন অত ভিউজও হচ্ছে না, যেই কারণে মন মানসিকতা একদমই ভালো নেই। তো কি আর বলবো তোমাদের, তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তাদের কথা বাদই দিলাম, যারা আমার নতুন ভিউয়ার্স, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, কেমন? তো দেখো, সকালে কয়েকটা বাসন মেজেছি, সেই বাসনগুলো আর কি জায়গা করে রেখে নিচ্ছি। আর দুষ্টুর বাবাকে আজকে রুটি আর আলু ভাজাই করে দিয়েছি, কারণ কি বলো তো, ভাত করলে এক গাল ভাত খায়, তো রুটিটা করলে অন্তত 2 থেকে 3টে রুটি খেয়ে যেতে পারে, সেই জন্যই আজকে রুটি করে দিয়েছিলাম। কেকও দিলাম চায়ের সঙ্গে, কেকটা না আর খেলো না, ওই বিস্কুটের কোটায় রেখে দিয়েছিলাম।
তো সকালে আর কি এক প্যাকেট বিস্কুট খুলে কৌটার মধ্যে রেখে নিয়েছিলাম। এই যে এই বিস্কুটটা জিগজ্যাগ বিস্কুটটা এত বাজে কি আর বলবো, একদমই পাতলা মানে নোনতা বিস্কুট, চায়ে ডোবালে আর চায়ের কাপ থেকে তোলা যায় না, নিমেষেই গলে যায়। আর 10 টাকা করে প্যাকেট নিয়েছিল, সেই জন্য 2 প্যাকেট এনেছি। তো বিস্কুটটা মানে চায়ের সঙ্গে খাওয়া মানে ভিজিয়ে খাওয়া যাবে না, হয়তো চা মুখে দিয়ে বা বিস্কুট মুখে দিয়ে খেতে হবে, এমন আর কি অবস্থা। তো বিস্কুটটা কোটে ঢেলে নিলাম, মানে এনেছি তো আর কি করব, খেতে তো হবেই এইভাবে। আর এই দেখো কেকটাও রাখতে ভুলে গেলাম, তো কেকটাও আর কি রেখে নিলাম। কেকটা এরকমভাবে না আনলে পরে শক্ত হয়ে যায়, পরে আর ভালো লাগে না খেতে। আর চায়ের করতে গিয়ে দেখি চিনি আর কি কম রয়েছে কৌটার মধ্যে, তো সেই কারণেই বড় যে কৌটাটার মধ্যে চিনি বেশি করে ঢেলে রাখি সেটা থেকেই আবার এই ছোট কৌটাটার মধ্যে ঢেলে নিলাম। প্রত্যেকটা জিনিসই দুটো দুটো করে আলাদা আলাদা করে রাখলে দেখবে সুবিধা হয়, মানে একটা সব সময় ব্যবহার করলাম, একটাতে একটু তোলা থাকলো, এটাই যা সুবিধা, আর দেখতেও বেশ ভালো লাগে। তো এরপর দুষ্টুকে নিয়ে স্কুলে এলাম, ওকে আর কি স্কুল রুমে ঢুকিয়ে দিয়ে তারপরে দেখো চলে এলাম স্কুলের এই বাইরে কোনাটায়। দুটো কুল গাছ আছে, তো এই বড় কুল গাছটার থেকে পাতা তুলে নিচ্ছি। আর বড়রা অনেকের কাছ দিয়ে শুনলাম যে চোখে আঞ্জনি হলে কুল পাতা আর কি ছুঁয়ে দিলে নাকি সেটা কমে যায়। তো জানি না, বিশ্বাস থেকেই হয়তো বলেছে, তো সেই বিশ্বাস নিয়ে আর কি পাতাটা তুলতে এলাম। তো দেখি কি হয়। অনেকেই বলবে যে এটা কুসংস্কার, তো বড়রা যেহেতু বলে নিশ্চয়ই তারা ভুল বলে না। তো এই দেখো এখানে 7খানা কুলপাতা নিয়েছি, মানে যে চোখে আঞ্জনিটা হয়েছে সেই চোখে আর কি বুলিয়ে নিলে নাকি আঞ্জনিটার ব্যথা কমে যায় বা সেরে যায়। তো শুধু এটা নয়, এর সঙ্গে আমি হোমিওপ্যাথি ওষুধও দুষ্টুকে খাওয়াচ্ছি। তো বাড়িতে যাব দুষ্টুকে নিয়ে, তো দেখো চলেও এসেছি। আর এই যে এখানে কুলপাতাগুলো নিয়েছি, ওর চোখে আর কি বুলিয়ে দিচ্ছি, যে চোখটাতে আঞ্জনিটা হয়েছে। আর এর আগেও একবার ওর চোখে ফোড়া হয়েছিল, সেটা তো শেষ পর্যন্ত রানাঘাটে আনুলিয়া হসপিটালে নিয়ে যেয়ে তারপর আর কি ওটা ঠিক হয়েছে। তো এবারও সেই একই চোখের মধ্যে, আগেরটা হয়েছিল ওপরে, এবার হয়েছে নিচের পাতায়। কি যন্ত্রণা, মাঝে মধ্যে চোখ বন্ধ করে মানে হাত দিয়ে চেপে রাখে, মা কি ব্যথা করছে। আর তখন মায়ের বুকটা কেমন লাগে তোমরাই বলো। যে যেটাই বলছে সেটাই করছি, তো কি আর করব, মায়ের মন তো, মানে কোনো কিছুতেই যেন ইয়ে হয় না, যে যে যেটা বলছে সেটাই করি, যদি আমার বাচ্চাটা একটু ব্যথাটা কম পায়। তো সেই জন্যই দেখো কুলপাতা একজন কাকিমাও বলল, আর আমার মাসিও বলল, সেই কারণে আর কি এটা করে নিচ্ছি। জানি না এতে কমবে কি কমবে না, দেখা যাক তো কমে কিনা। আর এই পাতাগুলো মানে বুলিয়ে আর কি নিয়ে এসে রাখতে হয় উনুনের পাশে, আর আমার যেহেতু উনুনে রান্না হয় না, তো আমি গ্যাসের পাশেই রেখে দিলাম। তো এরপর দেখো সকালে যে রুটি করেছিলাম তার থেকে কিছুটা আটা মাখা আর কি রয়েছে, একদম নরম হয়ে গেছে, কোন ভোরবেলায় মেখেছি পুরো নরম হয়ে গেছে। আর একটু আটা দিয়ে একটু শক্ত করে নিলাম। আর সকালে যেহেতু আলু ভাজা করেছি, খুবই অল্প করে করেছিলাম, এখন আর আলু ভাজাটা নেই। তো ঘরে যেহেতু কাঁঠাল আছে, আর আমি কাঁঠাল দিয়ে মুড়িও খেতে যেরকম ভালোবাসি, রুটিও খেতে ভালোবাসি। আর বেলনি চাটুটা তোমরা দেখে হয়তো ভাবছো যে নোংরা, নোংরা না গো, বেলনি চাটুটা ধুলে পড়ো না এরকম সাদা হয়ে যায়, জানি না কেন এখন এরকম হয়ে যায়। আর এই বেলনি চাটুটা মানে তোমাদের সামনে দেখাতেও আমার ভালো লাগে না। তো দেখি এবার মেলায় যদি কোথাও মানে হয়, মেলা থেকে একটা বেলনি চাটি কিনে আনবো। আর রুটিটাও করে নিচ্ছি, 3খানা রুটি করব, কারণ 3টের বেশি খেতেই পারবো না। তো সেই কারণেই 3টে রুটি আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বেলাও হয়ে গেছে, প্রায় 10টার ওপরে বাজে, খিদেও পেয়ে গেছে। আর কদিন ধরে টাইম মতন খেতেও ইচ্ছা করে না, কোনো কিছু করতেও ইচ্ছা করে না, যেটুকুই করি সেটুকুই যেন একদম জোর জবরদস্তি, মানে না করলে না হয় আর কি, বা না খেলে না হয়। খাওয়া দাওয়াটা যদি না থাকতো তাহলে তার করতেই হতো না, কোনো ঝামেলাই থাকতো না, তাই না? তো পেটটা যেহেতু সাথে রয়েছে, পেটকেও তো কিছু দিতে হবে। তো দেখো 3খানা রুটি করে নিলাম। আর এই যে কাঁঠাল বের করেছিলাম সকালে, তো কাঁঠাল এত রয়েছে ঘরে, আমি ছাড়া তো আর কেউ খেতেই চায় না কাঁঠাল, দুষ্টুর বাবাও খেতে চায় না, বড় মেয়েও খেতে চায় না, দুষ্টুর কথা তো বাদই দিলাম। তো একা আর কত কাঁঠাল খাবো। আর ঘড়িতে দেখো এদিকে 10:30 বাজে, খাবারটা নিয়ে নিলাম। আর দুষ্টুকে তো মিড ডে মিলের খাবারটা সকালে খাইয়েছি, ডিম সেদ্ধ আর হচ্ছে খিচুড়ি। তো ওকেও বললাম একটু খাওয়ার কথা, ও একবার দুবার একটু মুখে নেবে আর নেবে না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর রান্নাবান্না তো কদিন ধরে সেরকম খুব একটা করছিই না, তোমরা তো দেখতেই পারছো, কোনো রকম দুটো খেতে হয় তাই রান্না করছি।
তো খাওয়া দাওয়ার পর দেখো এর আগের একটা কাঁঠাল ছিল, এই কাঁঠালটা অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা এইভাবে নষ্ট হয়েছে। তো দুষ্টুর বাবা বলছে দানাগুলো রেখে দিতে, মানে কাঁঠালের যে দানাগুলো। এর আগেও একদিন অফিসে এক টিফিন বক্স নিয়ে গেছে ওর কলিগদের জন্য, তো বলছে এই দানাগুলোও রেখে দিতে। আমি বললাম দেখো দানাগুলো খুব একটা ভালো না, দানাগুলো থেকে কেমন শেকড় বেরিয়ে গেছে। বলছে যাই হোক না কেন দানাগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দেবা, কে বলে চেয়েছে তাকে দিতে হবে। বোঝো ঠেলা, কাঁঠালও খাবে তার সঙ্গে কাঁঠালের দানাও খাবে। তো সেই কারণেই রেখে দিতে হচ্ছে দানাগুলো, ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দেবো, যেদিন নিয়ে যাওয়ার সেদিন নিয়ে যাবে। আর কাঁঠালের দানা তো আমিও খেতে ভালোবাসি, তোমরা তো দেখোই নিরামিষ তরকারি বা এই যে কুমড়োর ডোগার তরকারি করলে আমি কাঁঠালের দানা দিই। আর কাঁঠাল দানা ভাজাও ভালো লাগে, কিন্তু ভাজতে আমি পারি না, সেই জন্য আমি করিও না। তো সেই কারণেই দেখো আমার খাওয়া হয় না ওইভাবে। তারপরে দেখো স্নান টান করে চলে এলাম, আজকে একটু শ্যাম্পু করেছি, অনেক দিন শ্যাম্পু করা হয় না। আর এখন ঘড়িতে প্রায় 11টা বাজে, আর এখন ভাতই ভাবছি একবারে বসিয়ে দেব, এক তরকারি ভাতই করব, তো সেই জন্য খুব একটা তাড়াহুড়োও করছি না। এদিকে ভাতের জলটা নিয়ে নিচ্ছি, আর বালতিতে সকালে টাইমের জলটা তুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে আর কি ভাতটা করব। আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কুলপাতাগুলো গ্যাসের পাশে রয়েছে। আর আজকে রান্নার মধ্যে করব হচ্ছে ডিম, সেই জন্য দোকান থেকেই ডিমটা এনে নিলাম। ডিমটা সেদ্ধ করে নেব, শুধু ডিমের ঝোল ভাতই করব। আর রাতে ভাবছি একটু ডাল সেদ্ধ দিয়ে দেবো, কারণ রোজ ডাল করছি, তো আজকে ভাবছি একটু ডাল সেদ্ধই দেব। তো দেখলে ভাতের জলটা বসিয়ে নিলাম, আর এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে নিলাম। আর সকালে রেখেছিলাম সবজিওয়ালার দাদার কাছ থেকে 500 আলু, আর আলু এখন নিলে তো 40 টাকা কিলো। এত দাম বেড়ে গেছে আলুর, আর আলু এমন একটা সবজি প্রত্যেকটা রান্নাতেই লাগে, তাই না? তো কি আর করা যাবে, দাম বেড়ে গেলে খেতে তো হবেই, সেটা হয় পরিমাণে একটু কম। তো একদম আলু যে কপিস, ডিমও সে কপিস দিয়ে আর কি তরকারিটা করলাম রান্না। তো শুধু ডিমের ঝোলই আর কি করব, এখন আর কিছু করব না। তো ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো আজকের ব্লগটার বেশি বড় করছি না, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ব্লগে। তো চলো আজকের মতন এ পর্যন্তই।